স্টোরটা কিন্তু পরিবর্তন হয়েছে। তো কি জানো যে পরবর্তী গিল্ড স্টোরটা আমাদের কি কি আইটেম রেটে সাজানো হয়েছে। এছাড়া ফেব্রুয়ারি মাসে কিন্তু অলরেডি আমাদের 10 তারিখ হয়ে গেছে, এখনো কিন্তু আমরা কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পাচ্ছি না। আর মানে কি এই মাসে আমরা আর কোনো ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাবো না। এছাড়া একাধিক MT7 ইভেন্টের গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাতভর আপডেটের গিভওয়ের ওনারকে তোমরা এখানে স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ভিডিও ক্লিপ পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলছি না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আচ্ছা, আজকে তো 10 তারিখ তাই না? কাল ঠিক ভোর 4টা 1 মিনিট আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আছে, এরকম কোনো ফ্লেক্সেস ব্যানার বা লিস্ট কিন্তু প্রকাশ হয় না। তবে আমি তোমাদের একটা কথা বলে রাখি, গেম ফ্রি ফায়ার আমাদের সাথে লিটারালি একটা তামাশা শুরু করছে। তামাশাটি হচ্ছে তারা একটি ইভেন্টের কিন্তু ব্যানার প্রকাশ করছে, তবে এই ইভেন্টের ডেটটা কিন্তু তারা দিচ্ছে না। তো কাল যেহেতু ফাঁকা আছে, হতে পারে এই ইভেন্টটা কিন্তু আমাদের কালকে আমাদের গেমের মধ্যে ঢুকতে পারে। আমি তোমাদের বলি যদি কাল ঢুকে তাহলে কিন্তু কাল ঠিক সকাল 10টা 1 মিনিটে কিন্তু আমাদের গেমের মধ্যে ঢুকে যাবে। আর কালকে যদি না ঢুকে, অবশ্যই কিন্তু আমাদের 16, 18, 8 টাইমে কিন্তু 20 তারিখের মধ্যে এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। যেহেতু ইভেন্টের ডেট প্রকাশ হয়ে গেছে, আশা করি খুব বেশি দিন আর অপেক্ষা করতে হবে না, আর এক সপ্তাহের মধ্যে কিন্তু ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। এখন দেখো ফক্স রিলেটেড আইটেমগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া 12 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটের জন্য কিন্তু আমাদের আরেকটা ফিক্সড ইভেন্ট রয়েছে। এটা কিন্তু আমাদের একটা রয়্যাল ইভেন্ট হবে। রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্লেক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল প্লেক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু ইভেন্টের অফিসিয়াল প্লেক্সেস ব্যানারটা আছে। এখানে কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে মোট 4টা ইমোট রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ক্যাশ অফ টু ইমোট, এটা কিন্তু হচ্ছে আমাদের একটা ডু ইমোট, আর এটা কিন্তু হচ্ছে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের মেইন আইটেম। এন্ড অবভিয়াসলি এটা কিন্তু হচ্ছে আমাদের আনলিমিটেড টাইম ডিউরেশন একটি ইমোট, একবার ইমোটে দিলে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য দিতে থাকবে। এছাড়া ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড ইমোট হিসেবে কিন্তু আমাদের লাভ মি নট এই ইমোটটা আছে, এটা কিন্তু রাখা হয়েছে। এই ইমোটটা দেওয়ার সময় কিন্তু আমাদের ফুল চেয়ার লাস্ট মুহূর্তে একবার লাভ আসবে, আর এটা কিন্তু লাভটা ভেঙে যাবে। মানে যখন বলছে ভালোবাসি তখন কিন্তু লাভটা ঠিক আছে, আর যখন বলছে ভালোবাসি না তখন কিন্তু লাভটা আমাদের ভেঙে গেছে। আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেসেন্ট ইমোট হিসেবে কিন্তু আমাদের এই যে লাভ ইমোটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের থাকবে। অ্যাডভান্সড ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের ডেপথ ইমোটটা রয়েছে, এটা কিন্তু রাখা হয়েছে। আর যেটা আমি তোমাদের বললাম যে 12 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু এই ইমোট রয়্যাল ইভেন্টটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। এছাড়া 14 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট আছে। এটা কিন্তু আমাদের একটা রিঙ্গাল ইভেন্ট হবে। যে রিঙ্গাল ইভেন্টের অফিসিয়াল প্লেক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল প্লেক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু রিঙ্গাল ইভেন্টের অফিসিয়াল প্লেক্সেস ব্যানারটা আছে। এখানে কিন্তু আমাদের রিঙ্গাল ইভেন্টে মোট 5টা লেসেন্ট যে আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে ভ্যালডান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা একটা মেল বান্ডেল। আমাদের রিঙ্গাল ইভেন্টের সেকেন্ড লেসেন্ট যে আইটেম হিসেবে কিন্তু ভ্যালডান ইভেন্ট স্পেশাল যে ফিমেল বান্ডেল ডিজাইন করা হয়েছিল, এটা কিন্তু রাখা আছে। আর মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি কিন্তু রিঙ্গাল ইভেন্টে আমাদের ভ্যালডান ইভেন্ট স্পেশাল কিন্তু একটি লোড বক্সে স্ক্রিনে রাখা আছে। এছাড়া রিঙ্গাল ইভেন্টে কিন্তু আমাদের ভ্যালডান ইভেন্ট স্পেশাল কিন্তু একটি লেসেন্ট যে কাটার স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। কাটার স্কিনটা কিন্তু সত্যি অনেকটা লেসেন্ট, আমার কাছে কিন্তু কাটার স্কিন সত্যি অনেকটা ভালো লেগেছে। অ্যাডভান্স রিঙ্গাল ইভেন্টে কিন্তু আমাদের ভ্যালডান ইভেন্ট স্পেশাল কিন্তু একটি গ্রেনেডের স্ক্রিনে রাখা আছে। এখন ভাই তোমরা দেখো যদি ভ্যালডান ইভেন্ট স্পেশাল আইটেম রেটগুলো যদি ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার কিন্তু আমরা OB48 আপডেট নিয়ে কিছু কথা বলবো। আচ্ছা, ফার্স্ট অফ অল যে আপডেটটা আমার হাতে রয়েছে সেটা কিন্তু হচ্ছে আমাদের ভ্যাকেলের উপর। OB48 আপডেটের পর কিন্তু আমাদের কয়েন বক্সের একটা রেঞ্জ থাকবে। এই রেঞ্জের আশেপাশে গেলে কিন্তু ভ্যাকেল নিয়ে আমাদের কয়েন বক্সটা কিন্তু ক্লেম হয়ে যাবে। বর্তমান OB আপডেটে কিন্তু আমাদের কয়েন মেশ থেকে কয়েন কালেক্ট করতে হলে কিন্তু একদম কলেজার উপরে কিন্তু উঠে যেতে হবে। OB48 আপডেটের পর কিন্তু এমন আর করতে হবে না। OB48 আপডেটের পর কিন্তু কয়েন বক্সের একটু আশেপাশে দিয়ে গেলেই কিন্তু আমাদের কয়েন কালেক্ট হয়ে যাবে। ভ্যাকেল নিয়ে সেটা হচ্ছে আমাদের কার হোক, সেটা মোটরসাইকেল হোক অথবা মনস্টার ট্রাক হোক, এটা নিয়ে যদি আশেপাশে রেঞ্জে চলে যাও কয়েন বক্স, তাহলে কিন্তু ইজিলি আমাদের কয়েন বক্স থেকে কয়েন কালেক্ট হয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। আমি প্রায় 10 মিনিটের রেঞ্জের হয়তো বাইরেছিলাম, এরপর কিন্তু আমাদের কয়েনটা কিন্তু কালেক্ট হয়ে গেছে। এছাড়া তোমরা জানো যে OB48 আপডেটের পর কিন্তু আমাদের ম্যাপে বিভিন্ন স্থানে এরকম কিছু কালার ইফেক্টের মাধ্যমে কিছু আইটেম গার্ড অথবা কিছু ইকুইপমেন্ট অথবা কিছু ওয়েপন, এরকম কিছু কালার ইফেক্ট কিংবা এরকম কিছু কালার সার্কেলের মধ্যে কিন্তু থাকবে। এখন কথা হচ্ছে এসব আইটেম গার্ডগুলো কেন আমাদের কালার সার্কেলের মধ্যে রাখা হচ্ছে? এক তো দূর থেকে যেন আইটেম গার্ডগুলো পড়ে থাকলে আমরা দেখতে পাই, এটা কিন্তু বড় একটা কারণ। এবং দ্বিতীয় কারণটি হচ্ছে যেসব আইটেম গার্ড কিংবা ইকুইপমেন্টের উপর সব আমাদের রেড সার্কেল থাকবে, সেগুলো কিন্তু আনলিমিটেড কিন্তু আমাদের পাওয়ারফুল হয়ে যাবে। সেটা আমি তোমাদের একটু বুঝিয়ে বলি, যেসব ইকুইপমেন্ট কিংবা যেসব ওয়েপনের উপর এসব আমাদের সার্কেলগুলো থাকবে, সেগুলো তোমরা কিন্তু আনলিমিটেড ইউজ করতে পারবে। আচ্ছা, বিষয়টা হয়তো তোমরা এখনো বোঝোনি, আমি তোমাদের একটু বোঝাই বলি। আচ্ছা, আমি যে ল্যান্ডমাইনটা পিক করছিলাম সেটা একটা কালারফুল ল্যান্ডমাইন ছিল, তাই না? একটু ভালোভাবে খেয়াল করে দেখো, ল্যান্ডমাইনের পাশে কিন্তু আমাদের একটি লুপ চিহ্ন রয়েছে। স্বাভাবিকভাবে আমার কাছে একটি ল্যান্ডমাইন থাকলে সেটা যদি আমি ইউজ করে ফেলি, তাহলে কিন্তু আমার আর ল্যান্ডমাইন ইউজ করার কথা ছিল না, কিন্তু আমার ব্যাগে কিন্তু আর ল্যান্ডমাইন থাকতো না। এটা কিন্তু হচ্ছে আমাদের লুপ সিস্টেম ল্যান্ডমাইন, যেটা কিন্তু হচ্ছে আমাদের একটা কুলডাউন টাইম থাকবে, যেটা কিন্তু কুলডাউন টাইম শেষ হওয়ার পর কিন্তু আরেকটা আমাদের একটা ল্যান্ডমাইন দিয়ে দিবে। সেম টু সেম ভাবে কিন্তু ভাই আমাদের প্রত্যেকটা গ্যাজেটে কিন্তু এভাবে কাজ করবে, সেটা আমাদের ল্যান্ডমাইন হোক, গ্রেনেড হোক, কিন্তু আমাদের এই টাইপের জাম্পিং যে ল্যান্ডমাইন রয়েছে, এটা সহ আমাদের এসব টাইপের যে গ্যাজেটগুলো রয়েছে, যেগুলো হচ্ছে আমাদের ইয়েলো কিন্তু আমাদের এসব কালারফুল উপরে থাকবে, সেগুলোর কিন্তু কাজ একই থাকবে। একটু পর পর তোমরা কিন্তু কুলডাউন টাইমটা শেষ হয়ে গেলে কিন্তু ব্যবহার করতে পারবে। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার কিন্তু আমরা OB48 আপডেটে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার স্কিল চেঞ্জেস নিয়ে কথা বলবো। আচ্ছা, আমরা প্রথমত কিন্তু ইগনিস ক্যারেক্টার অ্যাবিলিটি চেঞ্জেস নিয়ে কথা বলবো।
বলবো। আচ্ছা বর্তমানে কি হয় যখন আমরা এগ্লিপস ক্যারেক্টার অ্যাবিলিটি অন করি, এই বক্সটা আমরা কোথায় রাখবো, আগুনের জলকাটা কোথায় রাখবো সেটা কিন্তু আমাদের সিলেক্ট করে নিতে হবে। OB48 আপডেটের পর আমাদের যে এগ্লিপস ক্যারেক্টার আছে এটা অ্যাবিলিটিতে দেখো কি রকম পরিবর্তন করা হয়েছে। OB48 আপডেটের পর আগুনটাকে তোমাকে কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু ছাড়তে হবে। এরপর তুমি চাইলে কিন্তু আগুনটাকে তোমার নিজের ইচ্ছা মতো কিন্তু স্টপ করে দিতে পারবে। সেটা এমন আছে কোনো জায়গায় ধাক্কা খেলে আমাদের আগুনটা বন্ধ হয়ে যাবে এমনটা কিন্তু হবে না। তুমি এগ্লিপস ক্যারেক্টার অ্যাবিলিটি চালা, এরপর কিন্তু অ্যাবিলিটির উপর আরেকবার ক্লিক করলে যেখানে ইচ্ছা তুমি সেখানে কিন্তু স্টপ করে দিতে পারবে অ্যাবিলিটিটা। এনিমিটা যদি একবার আগুনটা লাগে সে কিন্তু মোটামুটি কিন্তু 35 ড্যামেজ খাবে। এছাড়া কোনো ওয়ালের উপর যদি তুমি আগুনটা ছাড়ো কিংবা ওখানে স্টপ করে দাও তাহলে কিন্তু ওয়ালটা 400 কিন্তু ড্যামেজ খাবে। মানে OB48 আপডেটের পর আগুনটা যখনই আমাদের ওয়ালের উপর টাচ করবে মোটামুটি কিন্তু ওয়ালের উপর একটা ক্র্যাশ এসে পড়বে। ওয়ালের কাছে এসে হয়তো বা একটা দুটো খুশি মারলে কিন্তু ওয়ালটা ভেঙে যাবে। এভাবে কিন্তু OB48 আপডেটের পর কিন্তু আমাদের এগ্লিপস ক্যারেক্টারটা কিন্তু কাজ করবে। গাইস তোমাদের জন্য কিন্তু লাইভে প্লাস আমার ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গিভঅ্যাওয়ে করা হয়, যার কারণে কিন্তু আমাকে প্রমোশন করতে হয়। তোমরা কিন্তু প্লিজ এই বিষয়টা একদমই খারাপ চোখে দেখো না। আজকের ভিডিওটি স্পন্সর করেছে ওয়ান। এটি বিশ্বস্ত বুক বেকার PHC অ্যাপের স্পন্সর। অ্যাপের তুলনায় কিন্তু এই অ্যাপের সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেশি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে যেখানে তুমি তোমার পছন্দের দলকে কিন্তু সমর্থন করতে পারো। এখানে সমস্ত ম্যাচে কিন্তু লাইভ দেখতে পারবা এবং স্কোর ভবিষ্যৎবাণী করে কিন্তু বাধিত হতে পারবা এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরো কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আমাদের এখানে কিন্তু ক্যাশ গেম রয়েছে, প্লেন যত উপরে উঠবে তুমি কিন্তু তত টাকা জিতে নিবে। আর এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, তুমি যা কিছু ইচ্ছা বেছে নিতে পারো। সাইন আপের সময় আমার দা প্রোমো কোড BD100 ব্যবহার করে কিন্তু 12,000 টাকা পর্যন্ত এটি সহজে কিন্তু পেটিএম, ব্যাংক, বিকাশ নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু তুলে নিতে পারো। আর দেখি সে পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করো অথবা গুগলে যে 1x বলে সার্চ করো। সাইন আপের সময় আমার দা প্রোমো কোড BD100 ইউজ করার কথা একদম ভুলো না। আচ্ছা এবার কিন্তু আমরা বাকি যে ক্যারেক্টার স্কিলের চেঞ্জেসগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু কথা বলবো। আমাদের পরবর্তী ক্যারেক্টারটার নামটা কিন্তু হচ্ছে কোডা। বর্তমানে কোডা ক্যারেক্টার অ্যাবিলিটি কি আছে তোমরা খুব ভালোভাবে জানো। তো আপডেটের পর কিন্তু এটার কুলডাউন টাইম এবং আমাদের মুভমেন্ট স্পিডে কিন্তু পরিবর্তন আনা হয়েছে। আপডেটের পর কিন্তু এটার কুলডাউন টাইম কিন্তু কমে দেওয়া হয়েছে। আমাদের কিন্তু বর্তমানে 60% আছে, তবে আপডেটের পর কিন্তু এটা 45% করে দেওয়া হয়েছে। আর পাশাপাশি কিন্তু বর্তমানে মুভমেন্ট স্পিড কিন্তু 10, তবে আপডেটের পর কিন্তু এটা মুভমেন্ট স্পিড কিন্তু 15% করে দেওয়া হয়েছে। মানে বুঝতে পারতেছো আপডেটের পর কিন্তু আমাদের কোডা ক্যারেক্টার অ্যাবিলিটি বাড়িয়ে দেওয়া হয়েছে। আচ্ছা আমাদের পরবর্তী ক্যারেক্টারটা হচ্ছে লীলা ক্যারেক্টার, যেটা অ্যাবিলিটি কিন্তু আমাদের ইনক্রিজ করে দেওয়া হয়েছে। বর্তমানে কিন্তু আমাদের লীলা ক্যারেক্টার নিয়ে রাইফেল সেকশনে যতগুলো গান রয়েছে এগুলো দিয়ে যদি কোনো গাড়িকে হিট করা হয় তাহলে কিন্তু গাড়ির মুভমেন্ট স্পিড কমে যায়। তবে আপডেটের পর শুধুমাত্র আমাদের রাইফেল নয়, এসপিটি সেকশনে যতগুলো গান রয়েছে এই প্লেস হচ্ছে আমাদের উডপিকার বলো, আমাদের ড্রাগনও বলো, এই টাইপের যে গানগুলো রয়েছে এগুলোতে হিট করলে কিন্তু আমাদের গাড়ির মুভমেন্ট স্পিড কমে যাবে। আমাদের অ্যাবিলিটি আগেও যাচ্ছিল এখনই তা থাকবে। আমাদের কিন্তু 80% কিন্তু মুভমেন্ট স্পিড কমে যাবে 3 সেকেন্ডের জন্য। পাশাপাশি কোনো এনিমিকে ফ্রিজ করে দিতে পারলে ওই যে তোমরা গোলাল পেতে ওটাও কিন্তু পাবা। মানে সবকিছু সেম টু সেম আছে, জাস্ট আমাদের এসবিটি সেকশন কিন্তু অ্যাড হলো। এখন কথা হচ্ছে চেঞ্জেসগুলো খুবই সিম্পল, যার কারণে কিন্তু ভিডিও করে দেখানোর কোনো প্রয়োজন বোধ মনে করছি না। আচ্ছা লীলার পর আমাদের পরবর্তী ক্যারেক্টারটা কিন্তু হচ্ছে আমাদের উলফা, যেটা কিন্তু অ্যাবিলিটি আমাদের ডাউন করে দেওয়া হয়েছে। আপডেটের পর কিন্তু আমাদের উলফা ক্যারেক্টারের যে হেডশট ড্যামেজ সেটা কিন্তু কমে দেওয়া হয়েছে। বর্তমানে কি হয় কোনো এনিমিকে মারলে সে যদি তোমার অবজার্ভে থাকে পরবর্তী সময় কিন্তু হেডশট ড্যামেজ 7% ইনক্রিজ করে দেওয়া হতো, তবে সেটা কিন্তু আপডেটের পর 4% করে দেওয়া হয়েছে। মানে আপডেটের পর কোনো এনিমি তোমার অবজার্ভে থাকলে এরপর কিন্তু আমাদের হেডশট ড্যামেজটা কমে লাগবে এবং ম্যাক্স যে হেডশট ড্যামেজটা সেটা কিন্তু আমাদের 21% পর্যন্ত চলে যেত, তবে আপডেটের পর কিন্তু আমাদের 12% হাইস্ট থাকবে। মানে বুঝতে পারতেছো আপডেটের পর যতই এনিমি তোমাকে অবজার্ভ করুক না কেন আমাদের হেডশট রেট কিন্তু 12% এর উপরে কিন্তু উঠবে না। আপডেটের পর কিন্তু আমাদের লোকেটের যে ক্যারেক্টারটা রয়েছে এটা অ্যাবিলিটিতে কিন্তু পরিবর্তন আনা হয়েছে। মানে এই ক্যারেক্টার কিন্তু পার কিলে কিন্তু আমাদের 25 করে শিল পয়েন্ট দেয়, তবে আপডেটের পর কিন্তু 20 করে দেবে। আর ম্যাক্স যে শিল পয়েন্ট সেটা কিন্তু 50 দিত, তবে আপডেটের পর কিন্তু 40 করে দিবে। বুঝতে পারতেছো আপডেটের পর কিন্তু এটা শিল পয়েন্টে পরিবর্তন আনা হয়েছে, পার শিল পয়েন্টে পরিবর্তন আনা হয়েছে এবং ম্যাক্স শিল পয়েন্টে কিন্তু পরিবর্তন আনা হয়েছে। আর আমরা যদি শাইনি ক্যারেক্টার কথা বলি এখানে কিন্তু আমাদের পরিবর্তন করা হয়েছে। বর্তমানে কিন্তু আমাদের শিল পয়েন্ট 40 দেয়, তবে আপডেটের পর কিন্তু 30 করে দিবে। এখানে কিন্তু আমাদের সেম টু সেম শিল পয়েন্ট কিন্তু 10 কমায় দেওয়া হয়েছে। আর আমাদের আরেকটা ক্যারেক্টার হচ্ছে অ্যাডিনো, ওরও কিন্তু সেম অবস্থা। বর্তমানে কিন্তু শিল পয়েন্ট 30 দেয়, তবে আপডেটের পর কিন্তু শিল পয়েন্ট 20 দেবে। এখানে যেমন আমাদের নিকিতা ম্যাম রয়েছে তার অ্যাবিলিটি কিন্তু আবার বাড়ায় দেওয়া হয়েছে। তাহলে কি হয় নিকিতা নিয়ে যখন তুমি কোনো এনিমিকে ফায়ার দাও আর এনিমি যখন হিল করে 20% কিন্তু তার মেডিকেট রিলেটেড যে ইকুইপমেন্টগুলো সেগুলো কিন্তু কম হেলথ দেয়। আপডেটের পর কিন্তু এটা 50% করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আপডেটের পর নিকিতা ক্যারেক্টার দিয়ে কোনো এনিমিকে মারলে একটা সুপার মেডি মারলে যেখানে আমাদের 200 হেলথ দেখানো থাকতো সেখানে কিন্তু মাত্র 100 হেলথ দিবে। এই ইফেক্টটা কিন্তু কাজ করবে আমাদের ফায়ার করার জাস্ট 5 সেকেন্ডের মধ্যে। আমাদের বাকি যে অ্যাবিলিটি রয়েছে সবগুলো কিন্তু সেম টু সেম আগের মধ্যে কিন্তু রয়েছে। এবার কিন্তু আমরা আমাদের OB48 আপডেটের নতুন ক্যারেক্টার নিয়ে কথা বলবো, যেটার নামটা কিন্তু হচ্ছে অস্কার। অস্কার ক্যারেক্টার কিন্তু একাধিক অ্যাবিলিটি রয়েছে, আমি তোমাদের প্রত্যেকটা অ্যাবিলিটি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। নরমাল যদি বলতে চাই তাহলে হচ্ছে অস্কার ক্যারেক্টার অ্যাবিলিটি অন করলে সে কিন্তু চলার পথে যা কিছু আছে সবকিছু নিয়ে কিন্তু দৌড় মারবে, এক কথা একটা ঝটকা দৌড় মারবে। এবার এই দৌড়ের সামনে আমাদের এনিমি পড়ুক কিংবা ক্যারেক্টার পড়ুক অথবা গোলাল পড়ুক যাই পড়ুক না কেন সবকিছু কিন্তু ভেঙে চলে দৌড় মারবে। আরেকটা বিষয় হচ্ছে সর্বোচ্চ সে কটা গোলাল ভাঙতে পারবে। দেখো সর্বোচ্চ সে কিন্তু হাইস্ট হলে আমাদের 3টা গোলাল কিন্তু ভাঙতে পারবে। 3টা বেশি ওয়াল কিন্তু আমাদের অস্কার ক্যারেক্টারটা কিন্তু ভাঙতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে অস্কার ক্যারেক্টার ব্যবহার করা অবস্থায় কোনো এনিমি যদি আমাদের ওয়ালের অপোজিটে থাকে তাহলে সে কিন্তু ড্যামেজ খাবে, তাও কিন্তু আবার 25 কিন্তু ড্যামেজ খাবে। এখানে
দেখতে পেয়েছো আমি কিন্তু গ্লোয়ালের এপাশে দাঁড়িয়েছিলাম, সে কিন্তু অস্ত্র ক্যারেক্টারটা ব্যবহার করার কারণে আমি কিন্তু 25 ড্যামেজ খাই। আর যদি কোনো এনিমি আমাদের ওয়াল দিয়ে ট্যাগ করে আপডেটের পর, আর তোমার কাছে যদি অস্কার ক্যারেক্টার থাকে তাহলে এনিমির সাথে কি হবে দেখো। লক্ষ্য করো আমি কিন্তু অস্কার ক্যারেক্টার অ্যাডিশন করেছি, সামনে কিন্তু এনিমি আছে, সে কিন্তু 25 ড্যামেজ খাইছে এবং তার পাশাপাশি সে কিন্তু একটা ঝাটকা খেয়ে অনেক দূরে কিন্তু পড়ে গেল। এখানে নরমালি কিন্তু আমাদের 25 ড্যামেজ খাওয়ার কথা থাকলো, এখানে সে যেহেতু ট্যাগ করছিল যার কারণে কিন্তু সে 50 ড্যামেজ খাইছে। আমরা বুঝতে পারতেছো আপডেটের পর অস্কার ক্যারেক্টারটা আমাদের ওয়াল তো ভাঙবে, তার পাশাপাশি আমাদের যে এনিমিটা আমাদের ওয়াল দিয়ে ট্যাগ করবে তাকে কিন্তু এক্সট্রা ড্যামেজ দিবে। এখন দেখো এখানে আপডেটের পর তুমি নিজেকে আর ওয়াল দিয়ে ট্যাগ করবা কিনা। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন কিছু গান আসবে, এর মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের AK-47 ফোকাস, তাছাড়া রয়েছে কিন্তু আমাদের M60 তিনটা চিপ লাগানো কিন্তু ইনফাইনাইট, MPV-এর তিনটা চিপ লাগানো কিন্তু ইনফাইনাইট, রয়েছে কিন্তু আমাদের বিজনের ফোকাস, আমাদের ম্যাক্স 7-এর ফোকাস, এছাড়া M2-এর ফোকাস, অ্যাডভান্স রয়েছে আমাদের M27 কিন্তু ইনফাইনাইট। এখন কথা হচ্ছে এই কিভাবে কাজ করবে সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। আমরা কিন্তু প্রথমত ফোকাস ক্যাটাগরির একটি গান নিয়ে কথা বলবো, তাহলে কিন্তু ফোকাস ক্যাটাগরির প্রত্যেকটা গান বেশি কিন্তু কনফার্ম হয়ে যাবে। ফোকাস ক্যাটাগরির যে গানগুলো থাকবে সেগুলো কিন্তু রিকল করবে না, দেখতে পাচ্ছ আমাদের AK-47 যে ফোকাস গানগুলো আছে এগুলো কিন্তু রিকল করছে না। এভাবে ফোকাস ক্যাটাগরির যতগুলো গান থাকবে কোনো গানে কিন্তু আমাদের রিকল করবে না। যেমন দেখো ফোকাস ক্যাটাগরি আইটি গান হচ্ছে ম্যাক্স 7, যেটা কিন্তু আমাদের রিকল করতেছে না। ভাই মারাত্মক হয়ে গেছে, কি একটা অবস্থা। আর সবচেয়ে জঘন্য বিষয়টি হচ্ছে ভাই যত দূরে যাই না কেন ভাই রিকল করে না ভাই, এটা কোনো কথা? বিজনের অবস্থা দেখতেছো, মানে রিকলই করছে না। M60 যে ইনফাইনাইট গানটা রয়েছে এটা কিন্তু আমাদের আনলিমিটেড অ্যামো থাকবে, M60 ইনফাইনাইট গানে তোমরা আনলিমিটেড অ্যামো পেয়েছো। আর পাশাপাশি আমাদের MPV যে ইনফাইনাইট যে গানটা রয়েছে এটা কিন্তু আমাদের বুলেট দেখতে পাচ্ছ আনলিমিটেড কিন্তু করে দেওয়া হয়েছে। এর মধ্যে আমাদের বিজন গানে কি লেখা আছে, আমাদের বিজন গানে কিন্তু আমাদের রিকল কিন্তু আপ করে দেবে, এটা কিন্তু লেখা আছে, যার কারণে কিন্তু আমাদের বিজন গানটা ভাই রিকল বাদে দেখতেছো কি চলতেছে, মানে বুঝতে পারতেছো যেখানে তুমি টাকা দিয়ে কিনতে মাল চাও সেখানে কিন্তু গেনা নিজেই কিন্তু এগুলো প্রমোট করতেছে। আপডেট পর কিন্তু আমাদের M2 যে গানটা রয়েছে M2 গানের মধ্যে কিন্তু আমাদের একটা থার্মাল স্ক্যানার চলে আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অনেক সময় কিন্তু দূরে এনিমি থাকার কারণে তাকে ফাইন্ড করা যায় না, তবে আপডেটের পর কিন্তু থার্মাল স্ক্যান থাকার কারণে অনেক দূর থেকে তোমরা কিন্তু এনিমিকে ফাইন্ড করতে পারবা। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের M27 ইনফাইনাইট বলে কিন্তু একটি গান আসবে, যেটা কিন্তু আমাদের নিচে পড়ে থাকলে এরকম কিন্তু নীল কালার কিন্তু ইফেক্ট দেখাবে। এবং এই গানটা যখন তুমি রিলোড করবা তখন কিন্তু আমাদের রিলোডের পর কিন্তু একটা ইফেক্ট দেখাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। লক্ষ্য করে দেখো রিলোডের পর কিন্তু আমাদের হাতের নিচে সুন্দর একটা কিন্তু ইফেক্ট দেখাচ্ছে। পাশাপাশি আমাদের ইনফাইনাইট M87 অ্যামো কিন্তু আনলিমিটেড। এবার সাথে তোমাদের ভিডিও আইটি গুরুত্বপূর্ণ টপিক দিয়ে যেটা জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো, এটা আমাদের অন্য কোনো ইভেন্ট নেই, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল OB48 এর কিন্তু আমাদের গিল্ডস্টার চেঞ্জেস রিলেটেড আপডেট। যেমন OB48 আপডেটের পর কিন্তু আমাদের গিল্ডস্টার জাস্ট একটা পরিবর্তন হবে, সেটা হচ্ছে আমাদের এই যে ওয়ালটা রয়েছে এটা কিন্তু অ্যাড করে দেওয়া হবে। এই ওয়ালটা ব্যবহার করার জন্য কিন্তু আমাদের গিল্ড টোকেন লাগবে না, এই ওয়ালটা ব্যবহার করতে হলে অবশ্যই কিন্তু আমাদের ডায়মন্ড দিয়ে 99 ডায়মন্ড দিয়ে কিন্তু কিনতে হবে। আর গিল্ডের যে কোনো একজন ওয়ালটা কিনলে কিন্তু গিল্ডের সবাই কিন্তু ওয়ালটা ব্যবহার করতে পারবে। সেটা কয়েকদিনের জন্য ভাই, মাত্র 7 দিনের জন্য, তোমরা 7 দিনের জন্য 299 ডায়মন্ড খরচ করবে। আচ্ছা এবার সাথে আমাদের ফেব্রুয়ারি মাসে ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেটের দিকে যতটুকু জানা গেছে, ফেব্রুয়ারি মাসে 22 তারিখে কিন্তু আমাদের একটা লাখের ডিসকাউন্ট ইভেন্ট আসবে, যেখানে আমাদের বান্ডেল ইমো গুলো বিভিন্ন রকম আইটেম, তার পাশাপাশি কিন্তু আমাদের গান বক্স নিয়ে কিন্তু আমাদের এই যে লাখের ডিসকাউন্ট ইভেন্ট রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। অনেক কিন্তু আমাদের ভালো কোনো আইটেম রেট নিয়ে লাখের ডিসকাউন্ট ইভেন্ট আসছে না, তবে আশা করা যাচ্ছে যে 22 তারিখে ভালো কিছু আইটেম রেট নিয়ে কিন্তু আমাদের লাখের ডিসকাউন্ট ইভেন্টটা আসবে। হ্যাঁ 100% কিন্তু কনফার্ম হয়ে গেছে, পরবর্তী মাসের 7 তারিখে কিন্তু আমাদের M87 যে রিঙ্গল ইভেন্টটা আছে এটা কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে। আর যেহেতু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল M87 এর রিঙ্গল ইভেন্ট, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রমাদান ইভেন্ট স্পেশাল যতগুলো M87 আছে এগুলো কিন্তু শুধুমাত্র দেওয়া হবে, তাহলে কিন্তু অন্য কোনো ওয়েপন আসবে না। তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলে রাতবাটা আপডেটে কিন্তু অলরেডি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখো চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।